গাইস হাট করতে চললাম, এই যাবে। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো এদিকে চললাম হাট করতে। আজকে আমাদের এখানে মানে সপ্তাহে বাজার না, হাট বসে আর কি। তো এই শাকটার দাম 5 টাকা ছিল, তো আমি এই শাকটা একটা নিয়ে নিলাম। তারপরে হাট করতে করতে ওইদিকেও চলে গেলাম। এদিকে টমেটো, নানা রকমের বেগুন, পটল, নানা রকমের সবজি টবজি ছিল। এদিকে বেগুন ছিল, তো আমি কটা বেগুন নিয়ে নিলাম, কেন কি বেগুন আমার খুব ভালো লাগে খেতে। তো ভাবছি আজকে বেগুনে কিছু একটা তরকারি করা যাবে, তো সেই জন্য বেগুন টেগুন নিয়ে নিলাম, যা যা সবজি নেওয়া ছিল নিয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম ওইদিকে, মানে বাড়ির দিকে। তোমার হাট টাট করা হয়ে গেছে। তারপরে এইদিকে বাড়ি গিয়ে ভাত টাত চাপিয়ে নিয়েছি, আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যাক, কেন কি আজ হাট করতে অনেক লেট হয়ে গেছিল। তারপরে তাড়াতাড়ির মধ্যে আলু সানা আর এদিকে আচার আর ভাত তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিলাম, কেন অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো দুপুরবেলার সময় ছিল, শুয়ে পড়লাম আর কি। বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখছি বাচ্চারা এদিকে খেলা করছে। কি খেলার নাম এটা আমি জানি না, তোমরা জানলে কমেন্টে জানাবে। তারপরে ভাবছিলাম রাতের মেনু কি বানাই, তো চলো দেখাই। তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে ফার্স্টে তেল দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব ভাজতে দিয়ে দিলাম। ভাজার পরে একটা মিক্সিতে দিয়ে দিলাম, নিয়ে বেটে নিলাম। এদিকে আলুগুলো ভেজে নিলাম ওই তেলের মধ্যেই, ভেজে নেওয়ার পর তুলে নিলাম। তারপরে ওটার মধ্যে মাংস দিয়ে দিতে হবে। মাংস যে জলটা ছিল ওটার মধ্যে কড়াইয়ের মধ্যে পড়ে গেছিলো, বেশি ছিটকে পড়ে গেল। তারপরে মাংসগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর ওটার মধ্যে নুন, হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো, ভাজতে থাকতে হবে ওটাকে। ভাজার পর যে মশলাটা বেটেছিলাম মিক্সিতে, সেই মশলাগুলো দিয়ে দেবো। মশলার সাথে ভালোভাবে ভাজতে হবে। ভাজাটাজি করার পর তার মধ্যে হালকা জল দিয়ে দেবে। জল দেওয়ার পর এবারে খাবার পালা, তো তাড়াতাড়ি খাবার বেড়ে নিলাম, খেতে বসে গেলাম আর কি। খাওয়ার আগে টেস্ট করি, দেখি কেমন লাগছে না লাগছে। তারপরে দেখছি এদিকে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আলুটা সিদ্ধ হওয়ার পর ভালো করে মাখিয়ে নিলাম, ভাতের সাথে মাখিয়ে চকিয়ে একদম ভালোভাবে তৃপ্তিভাবে খেলাম। আর সত্যি ট্রাস্ট মি গাইস, দারুণ হয়েছিল রান্নাটা। একবার এমনিভাবে ট্রাই করবেন বাড়িতে, সত্যি বলছি হেভি হয়েছিল। আমি ঝালটা দিইনি কারণ মা ঝাল খেতে পারে না, তাই। তো আপনারা চাইলে ঝাল দিতে পারেন আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।